কাল আমার হবে না। কেন হবে না? You know everything. আরে কাল সবাই পার্টিতে যাচ্ছে, রাহুলদের রুফটপে, আর ওরা বারবার ডাকছে। So who's stopping you? তুমি যাও না। তোমাকে ছাড়া ওখানে সবাই কাপেলে যাচ্ছে, আর ওরা সবাই তোমায় দেখতেও চায়। They all want to meet you, সোম। কি? ওরা আমার সাথে দেখা করতে চায় কেন? ঠিক আছে, তুমি ঘুরিয়ে ওরা। তুমি তো জানোই কালকের দিনটা আমার কাছে খুব ভাইটাল। আমি মিনুকে চ্যালেঞ্জ করেছি, তুমি তো সবটাই জানো। কে মিনু সোম? একটা আশ্রিতা মেয়ে, তার সাথে আবার কিসের চ্যালেঞ্জ? I really don't understand. তোমায় কি করে বোঝাই? ওই মেয়েটার জন্য বাবার কাছে আমি পদে পদে ছোট হয়েছি, বারবার। কাল ওকে হারাতে আমাকে হবেই। কি ভাবছো, যাবে? না, কাল আমার হবে না। চলো না সোম, দেখো ওখানেও তো সবাই ঘুরে ওড়াবে, আর তারপর নয় আমি আর তুমি লং ড্রাইভে যাব। না না, তুমি জানো আমার কাল হবে না, জানো। why don't you understand? ঠিক আছে, থাকো তুমি তোমার ফ্যামিলি নিয়ে। আরে বাবা, তুমি বুঝতে পারছো না কেন? আচ্ছা, তোমার সব কথা না দিয়েই কেন শুরু হয় বলো তো? সব কিছুতেই না। কি জানবি তো, তো আবিরের টিউটার সোমের বেডরুমে কি করছে? বাবা, এর মধ্যে এত বন্ধুত্ব হয়ে গেছে, আশ্চর্য তো। এসো বলছি, এসো, কিছু হবে? তোমার কেন মনে হয় বাবা বকবে? আরে বাবা কি বাঘ না ভাল্লুক? এসো, দাঁড়াও, এখানে কিচ্ছু বলবে না। তুমি একটু শুনছো? একটু পা দুটো নামাও তো খাট থেকে। কেন? তুই তাকাও এদিকে, পা দুটো একটু নামাও। কি হয়েছে, এটা কি বলবে তো? না, আরে সকাল সকাল প্রণামের ঘটা কেন? ঘটার আবার কি আছে? ছেলে বাবাকে প্রণাম করবে, তো ভালো কথা। ভালো কথা অবশ্যই, কিন্তু তার একটা কারণ আছে নিশ্চয়ই। তোমায় কি বোয়ায় ধরেছে? এটাও নিজের মুখে বলতে পারছো না? আমি বলে দেবো। বাবা, একটা কম্পিটিশন আছে, আশীর্বাদ করো যাতে জিততে পারি। কম্পিটিশন কিসের? ঘুড়ি ওড়ানোর। তুমি হাসছো কেন এভাবে? তুমি ওকে আর বড় হতে দিলে না সুনন্দা। ঘুড়ি ওড়াবার কম্পিটিশন, আর তার জন্য প্রণামের ঘটা? আমি আসছি মা। আরে কি হলো? সবাই তো আর ওয়ার্ল্ড আর্ট কম্পিটিশনে যেতে পারে না। পাড়ার ছোট ছোট বসে আঁকো প্রতিযোগিতায় যায়, তাই বলে তাদেরকে ছোট চোখে দেখতে হয় না, ছোট করতে হয়। আমি আবার ছোট করলাম কোথায়? না, ও তো একটু প্রণামই করতে এসেছিল, তুমি আশীর্বাদটুকু করতে। মাঝে মধ্যে এত কৃপণ কেন হয়ে যাও তুমি? ছেলেটা তো তোমারই নাকি? কি? ও তুই
তো তোর আবার প্রণামের বুঝেছি। তোরও কি এই ঘুড়ি ওড়াবার কম্পিটিশন আছে নাকি? তা আগে ভাগেই আশীর্বাদ করে দিলাম জিতবি, এবার আমাকে শান্তি মনে কাজগুলো করতে দে। হ্যাঁ, তুমি ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনের কথা কি করে জানলে? ও, তোমার সোমদাদা বলেছে না? সোমদাদাই তো আমাকে এই চ্যালেঞ্জটা দিয়েছে। ও, এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। তা কোথায় হচ্ছে তোদের এই ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন? বাইরে, লনে। তুমি চলো না। না না না, খেপেছিস নাকি? হ্যাঁ, আমি খেপে গিয়েছি। চলো না গো, তোমার মনটা খুব ভালো লাগবে। সব সময় তো এই ঘরের মধ্যেই বসে আছো, আর তুমি গেলে আমিও একটু মনে জোর পেতাম। সোমদাদার সাথে লড়াই, এমনিতেই তো আমি হেরে যাব। তুমি গেলে তবুও একটু আনন্দ পেতাম। কম্পিটিশনের আগে কখনো হারের কথা বলতে নেই, মনে ভরসা রাখতে হয়। তুমি চলো না গো, তুমি আমার সঙ্গে থাকলে আমি ঠিক ভরসা পাবো। না রে, আরে বাবা চলো না। আরে আরে মিনু মা, তোমার আমি আসতে বলছি না, কোনো কথা শুনতে দাঁড় না। পড়ে যাবো। মিনু মা, যারা যারা হিরো দলে যেতে চাও তারা ওই দিকে যাও, বাকিরা এই দিকে এসো। দিদি ভাই, না রে ভাই, আমি ওই ছোটবেলা থেকে দাদার লাটাই ধরে ধরে টায়ার্ড। আমি দর্শক, তুই অন্য কাউকে নে না। আরে তাজি তুমি দর্শক হবে, কম্পিটিটর দল তো পুরো বেপাত্তা। মিনু নিশ্চয়ই আসবে। তুই ওই আশায় থাক। কার্তিক দা, হ্যাঁ বলো দাদা। লড়াই ধরো। শুধু শুধু লাটে ধরবো কেন? আমিও লড়বো। হ্যাঁ, জানো সারা দেশে আমার ঘুড়ি ওড়ানোর কত নাম বয়ে গেছে আমার লাটাই ধরতে। তাছাড়া তোমার লাটাই ধরার লোক তো এসে গেছে। যত ঘুড়ি ওড়াও না রাতে, লাটাই তো আমার হাতে। ম্যাম, তুমি আজ কেন এসেছো? আজ আমার ছুটি। আজকে তো আমি পড়াতে আসিনি। তুমি আজ হঠাৎ এখানে? দিদি ভাই মনে হয় ঘুড়ি ওড়াতে এসেছে। ও, তুমি ঘুড়ি ওড়াতে পারো বুঝি? না, তা পারি না। কেন, এখানে যারা ঘুড়ি ওড়াতে পারে না তাদের আশা কি নট অ্যালাউ? মানে তুমিও পারো? জাহ্নবী, এটা আমাদের বাড়ির লন, আর এখানে আসতে গেলে প্রাইভেট টিউটরদের হয়তো জবাব দিতে হতেও পারে, লোকজন প্রশ্নও করতে পারে, কিন্তু এটা আমার বাড়ি, আর সোম আমার ভাই, ওর জন্য আমি তো থাকবই। তুমি বোধহয় আবির, সরি, মিনুকে সাপোর্ট করতে এসছো। উফ, মিনু দিদি তো আসছেই না। কখন আসবে? এসো না, এসো না। আরে মিনু মা, আসবে না কেন? ওই তো এসে গেছে। তুমি এখনো অনেক স্ট্রং আছো। হ্যাঁ, তুমি আজকে আমাদের দুজনের যা, তুমি আজকে আমার। তুমি কখন এলে? অল দ্য বেস্ট মিনু। তোমাকে তো ঠিক তুমি কে? ও কেউ না, আমার টিউটর। ছি, আমি এভাবে কেউ বলে? সরি বলো। সরি মিস। বাহ, আমার বেলায় ঘুড়ি ওড়ানো নিয়ে বাবা কত হাসলো, আর মিনুর বেলায় একেবারে লনে। আচ্ছা দিদি, আমাকে একটা কথা বলো তো, জাহ্নবী সে তো আবিরকে পড়ায়, আবিরের টিউটর। সে সোমের ঘরে, মানে সোমের বেডরুমে কি করে সবসময়? তাই নাকি? মানে প্রায় তো দেখি সোম আর ওই মেয়েটি গল্প করছে, হাসছে, আড্ডা দিচ্ছে। কেন তুমি জানো না? দেখো নি? না। আজ না তো